হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফি স্ট্রাকচারটা একটু বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে যে ইনফরমেশন। এবারে আমরা আলোচনা শুরু করি। তো দেখো, হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলা যায় যে এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা থেকে কিন্তু একাধিক লিখিত উপাদান আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেই লিখিত উপাদানগুলি পঠোদ্ধার করা সম্ভব হয়নি, যার জন্য হরপ্পাবাসীর যে ধর্মীয় বিশ্বাস সেই ধর্মীয় বিশ্বাস সম্পর্কে হচ্ছে যে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা যায় না। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে, অর্থাৎ যে সমস্ত নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে ঐতিহাসিকগণ হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে হচ্ছে যে অনুমান করেছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সরাসরি লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, কারণ এর লিপির পঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঠিক আছে, যেমন মূর্তি, শিলমোহর, সমাধি ক্ষেত্র বিশ্লেষণ করে এই সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে একটি ধারণা করা যায়। তো লিখিত উপাদান পাওয়া গেলেও সেই লিপিগুলির বা লিখিত উপাদানগুলির পঠোদ্ধার করা যায়নি, যার জন্য এই হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা যায় না। ঠিক আছে, কিন্তু প্রাপ্ত নিদর্শনের ওপর ভিত্তি করে ঐতিহাসিকগণ হরপ্পাবাসীর ধর্মীয় জীবনযাপন বা ধর্মীয় কার্যকলাপ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। ঠিক আছে, তো সেই ধারণা অনুযায়ী প্রথমত তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলা যায় যে তারা মাতৃ দেবীর পূজা অর্চনা করত। ঠিক আছে, যেমন দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে অসংখ্য পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগই মাতৃ দেবী, ঠিক আছে, মাতৃ দেবীর রূপে চিহ্নিত। তো এই যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতা থেকে কিন্তু একাধিক হচ্ছে যে মূর্তি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, পোড়ামাটির একাধিক নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে। তো এই নারী মূর্তি দেখেই অনুমান করা যায় বা অনুমান করা হয় যে তারা সাধারণত মাতৃ দেবীর পূজা অর্চনা করত। ঠিক আছে, তো এক্ষেত্রে আরো বলা যায় যে এই মূর্তিগুলি সম্ভবত উর্বরতা এবং প্রজন্মের প্রতীক দেবী হিসেবে পূজিত হয়, যিনি পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী। ঠিক আছে, তো একটি শিলমোহরে এক নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হতে দেখা যায়, যা উর্বরতার প্রতি হরপ্পাবাসীর গভীর বিশ্বাসকে ইঙ্গিত করে। তো এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা থেকে কিন্তু একাধিক নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং অনুমান করা হয় যে এই নারী মূর্তিগুলিকে তারা মাতৃ দেবী হিসেবে পূজা অর্চনা করতেন। তো মাতৃ দেবী হিসেবে তারা মূলত একে উর্বরতার দেবী হিসেবে পূজা অর্চনা করতেন। ঠিক আছে, যেমন একটি শিলমোহর থেকে জানা যায় যে এক নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হতে দেখা যায়। ঠিক আছে, একটি শিলমোহরে এক নগ্ন নারী মূর্তির গর্ভ থেকে চারা গাছ বের হতে দেখা যায়, যা থেকে অনুমান করা হয় যে এই যে নারী মূর্তিগুলি মূলত উর্বরতার দেবী হিসেবে বা প্রজন্মের দেবী হিসেবে পূজিত হতো। ঠিক আছে, অর্থাৎ হরপ্পাবাসীরা কিসের পূজা অর্চনা করতেন? নারী মূর্তি বা মাতৃ দেবীর। ঠিক আছে, এছাড়া পুরুষ দেবতার পূজা অর্চনা। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে আদি শিব বা পশুপতি বা প্রোটো শিবা, ঠিক আছে,
এর পূজা অর্চনা করতেন তারা। তো দেখো বলা হয়েছে যে মহেঞ্জোদারোয় প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ শিলমোহরে দেখা যায় যে 3 মুখ বিশিষ্ট একজন পুরুষ দেবতা যোগাসনে উপবিষ্ট আছেন, ঠিক আছে, এবং তার দুই পাশে হাতি, বাঘ, গন্ডার, মোষ এবং পায়ের কাছে 2টি হরিণ দেখা যায়। তো মহেঞ্জোদারোর একটি শিলমোহরে দেখা যায় যে একজন পুরুষ দেবতা যিনি 3 মুখ বিশিষ্ট, তিনি হচ্ছে যে যোগাসনে উপবিষ্ট এবং তার চারপাশে বহু পশু রয়েছে। তো এ থেকে তারা বলেছেন যে এই যে 3 মুখ বিশিষ্ট দেবতা, এই 3 মুখ বিশিষ্ট দেবতাকে কি বলা হয়? পশুপতি শিব, ঠিক আছে। যেমন বলা হয়েছে যে ঐতিহাসিকরা বিশেষ করে জন মার্শাল এই দেবতাকে আদি শিব বা পশুপতি, পশুদের অধিপতি হিসেবে চিহ্নিত করেছেন। এটি ভারতে শিব পূজার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়। তো এই যে হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো থেকে একটি শিলমোহর আবিষ্কৃত হয়েছে। তো সেই শিলমোহরে কি দেখা যায়? যে 3 মুখ বিশিষ্ট একজন পুরুষ দেবতা যোগাসনে উপবিষ্ট এবং তার চারপাশে বহু পশু রয়েছে। তো ঐতিহাসিক জন মার্শাল সহ বেশ কিছু ঐতিহাসিক এই পুরুষ দেবতার নামকরণ কি করেছেন? আদি শিব বা প্রোটো শিব, ঠিক আছে। তো তাদের মতে এই যে পুরুষ দেবতা, এই পুরুষ দেবতা ভারতবর্ষের শিব পূজার প্রাচীনতম নিদর্শন এবং এই পুরুষ দেবতা শিব হিসেবে পূজিত হতেন বলে তারা অনুমান করেছেন, ঠিক আছে। তো হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আমরা 2টো দেবতার কথা জানতে পারলাম। এই 2টো দেবতা কি? এক হলো নারী মূর্তি বা মাতৃকা দেবীর পূজা অর্চনা এবং আর এক হলো পুরুষ দেবতা বা আদি শিবের পূজা অর্চনা তারা করতেন। এছাড়া তারা প্রকৃতি বা প্রকৃতির পূজা করতেন এবং কি প্রতীকের পূজাও করতেন, ঠিক আছে। তো তারা প্রকৃতির পূজাও করতেন। যেমন বলা হয়েছে যে বিভিন্ন শিলমোহরে অশ্বত্থ গাছের প্রতিকৃতি পাওয়া যায়, অনুমান করা হয় এটি ছিল একটি পবিত্র বৃক্ষ যা পূজিত হতো। তো তারা প্রকৃতিরও পূজা অর্চনা করতেন বলে জানা যায়, যেমন বহু বৃক্ষের পূজা অর্চনা করতেন বলে জানা যায়। সুতরাং হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলা যায় যে তারা মাতৃদেবীর পূজা অর্চনা করতেন এবং তারা আদি শিবের পূজা অর্চনা করতেন। এর পাশাপাশি তারা প্রকৃতিরও পূজা অর্চনা করতেন, ঠিক আছে। প্রকৃতির বিভিন্ন প্রতীকের তারা পূজা অর্চনা করতেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমরা আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।